চোর তৃণমূল সরকার, দুর্নীতি সরকার, তৃণমূল সরকার। মধ্যমগ্রাম বিধানসভায় প্রচারে এসেছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নওশাদ সিদ্দিকী এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পেয়েছি মধ্যমগ্রামের যিনি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে প্রিয়াঙ্কা বর্মন, তাদের সামনে টিএমসির পার্টি অফিসের কিছু লোকজন তাদের দেখে জয় বাংলা স্লোগান দেয় এবং সেই জয় বাংলা স্লোগান দেখার পর রীতিমতো এই বাক বিতণ্ড শুরু হয়ে যায় আইএসএফ এবং টিএমসির কর্মীবৃন্দদের মধ্যে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঠিক কী বার্তা রাখছেন, আইএসএফ এবং বামের জোটের কর্মীবৃন্দরা ঠিক কী বলছেন এই জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। আমার ঘোষিত প্রোগ্রাম কেউ ডিস্টার্ব করছে, আপনাদের চুমু দিচ্ছে, তাহলে এরকম ডিস্টার্ব করবেন, আপনি চুপ করে থাকবেন। ঠান্ডা প্রোগ্রামকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, আপনারা যেটা ব্যবস্থা নিতে পারেন আমাদেরকে ছেড়ে দেন। চোরাদের ব্যবস্থা আমরাই করে দেবো, ওই কয়লা চোর বালি চোর ওদের ব্যবস্থা আমরাই করে দেবো। ওরা বড় মস্তান হয়ে গেছে, মস্তান তোমাদের ছুটিয়ে ছেড়ে দেবো। মধ্যমগ্রামে প্রচারে এসে টিএমসি পার্টি অফিস থেকে আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে জয় বাংলা। দেখুন, তৃণমূলের এইটা ছাড়া আর কিছু করার নেই, কারণ তৃণমূল শেষ। তৃণমূল বুঝতে পেরেছে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, মানুষ তাদের সঙ্গে নেই। তারা এত চুরি দুর্নীতি খাটমানি করেছে যে মানুষ ওদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওরা এখন ভয় পাচ্ছে, আমাদের এই মহাজোটকে ওরা ভয় পাচ্ছে। ভয় পেয়ে এই সমস্ত কর্মকাণ্ড তৃণমূল করছে। তবে 4 তারিখের পরে তৃণমূলের ঝান্ডা বাঁধার মতন কেউ মধ্যমগ্রামে থাকবে না, এটুকু আপনাকে আমি অ্যাসিওর করতে পারি। আপনাদের এই বিধানসভা কেন্দ্রে কি টিএমসি এবং আইএসএফ বা বামেদের মধ্যে কি ঝামেলা লেগেই থাকে? হ্যাঁ, ঝামেলা লেগে থাকে আপনাদের টিএমসি? তৃণমূলের এটা অভ্যেস, তৃণমূলের চুরি করায় বাধা যারা দেবে তাদের সঙ্গেই ঝামেলা করবে, এটা তৃণমূলের জন্মগত অভ্যেস। যে দলের প্রতিষ্ঠাত্রী নেত্রী যিনি মিথ্যা কথা বলেন, তার প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যা কথা। তিনি বলেছেন তিনি ডক্টরেট, অথচ কোন ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট হয়েছেন সেটা আজ পর্যন্ত পশ্চিমবাংলাবাসী জানতে পারলো না। যে দলটার নীতি এই, সেই দলের হারমাত্রা এগুলো করবে, এটা তো স্বাভাবিক। এটা বুঝতে হবে। আপনাদের মাধ্যমে আমরা সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে এই আবেদন রাখবো যে এই তৃণমূলকে এবার গোড়া থেকে উৎখাত করুন। বাম আইএসএফ জোট এলে এই তৃণমূল আর বিজেপি পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কে বলছে? দেখুন, ওরা 250 বলুক আর 2500 বলুক, শেষ কথাটা তো পশ্চিমবাংলাবাসী বলবে। আজকে এই যে চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ রাস্তার ধারে জমা হয়েছে, এটা ওদেরকে 250 বুঝিয়ে দেবে। কোন 250 যাবে ওরা এটা বুঝিয়ে যাবে। মধ্যমগ্রামে প্রচার শুরুর আগে আমরা দেখতে পেলাম যে টিএমসির পার্টি অফিস থেকে রীতিমতো জয় বাংলা স্লোগান দেওয়া হলো। জয় বাংলা স্লোগান দিক আর যে স্লোগান দিক, এটা হচ্ছে ধার করা স্লোগান। এটা আমরা জানি যে বাংলাদেশের একটা স্লোগান, কিন্তু আমরা এটাই বলতে চাই যে বাংলার জয় হোক, চোর মুক্ত বাংলা হোক। আজকে এই যে মানুষের ঢল দেখছেন, এখানে কিন্তু কারোর এগেনস্টে কিছু বলতে হবে না। আমাদের এমন একটা বিধায়ক, যে বিধায়ক কিন্তু সর্বসময় আমাদের রাজ্যের প্রত্যেকটা দুর্দশায় যেখানে মানুষ বঞ্চিত লাঞ্ছিত সেখানে কিন্তু ছুটে গেছে। আমাদের বিধায়কের যে গুণাগুণ আছে, সেই গুণাগুণ যদি আমরা বর্ণনা করি তাহলে কিন্তু দিন পার হয়ে যাবে। যেমন আমরা যদি দেখি এসআইআরের সময় সর্বপ্রথম কেউ যদি এসআইআরের বিপক্ষে যদি বিধানসভা থেকে এসআইআর বাতিলের জন্য আবেদন করে থাকে সেটা নওশাদ সিদ্দিকী ভাইজান। আর ওয়াকাফের জন্য সবচেয়ে বেশি যে আন্দোলন মিছিল র্যালি করেছে সেটা কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান। মানুষ এটা দেখেছে। সুতরাং সকলে নিজের হক
আদায়ের জন্য, নিজেদের রাইট প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আজ এই জনজোয়ারে নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে অংশগ্রহণ করেছে এবং সকলেই কিন্তু পা মেলাচ্ছে। তো এই যে আপনাদের কি বিভ্রান্ত করার জন্য এই ধরনের মন্তব্য করা হচ্ছে আপনাদের প্রতি? মানুষকে বিভ্রান্ত করার জন্য যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে এটা কিন্তু মানুষ এখন সব বুঝে গেছে। আমাদের কিন্তু বুথ লেভেল স্তরে মানুষকে বোঝানোর কাজ চলছে এবং সেটাই আমরা অত্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু সাকসেসফুল হয়ে গেছি। তাই দেখতে পাচ্ছেন আজকে যে মানুষের জনজোয়ার হচ্ছে, এখানে লাখো লাখো মানুষ উপস্থিত হয়েছে। আমরা কিন্তু খুব অল্প সময়ের নোটিশের মাধ্যমে মানুষকে বলেছিলাম, 2-1 দিনের ভিতরে এত মানুষ যে জমায়েত হয়েছে সেই ভিড় দেখেই আপনারা বুঝতে পারছেন যে ওদের যে প্রোপাগান্ডা, ওই প্রোপাগান্ডায় কিন্তু কোনো কাজ হবে না। সঠিকভাবে আপনাদের এখানে ভোট দেওয়া হয়? সঠিকভাবে আমাদের যে বুথ আছে 252 নম্বর বুথ, সেখানে সঠিকভাবে হয়, কিন্তু এখানে বিভিন্ন জায়গা আছে যেগুলো কিন্তু সঠিকভাবে ভোট দেওয়া হয় না। তাই সেই জায়গাগুলোতে কিভাবে নির্দিষ্টভাবে সুন্দরভাবে একটা পরিকাঠামো গঠনের মাধ্যমে কিভাবে মানুষকে ভোট দিতে নিয়ে যাওয়া যায়, ভোটে অংশগ্রহণ করানো যায়, সেই চেষ্টা কিন্তু আমাদের আইএসএফের তরফ থেকে করা হচ্ছে। এবং নির্বাচন কমিশন যে ইন্ডিকেটগুলো আমাদের করেছে সেইগুলো কিন্তু অবশ্যই আমাদের যারা উপর লেভেলের নেতা নেত্রী আছে তারা কিন্তু খতিয়ে খতিয়ে দেখছে। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রিয়াঙ্কার সমর্থনে আজকে নওশাদ সিদ্দিকী প্রচারে এসেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে টিএমসির পার্টি অফিস থেকে কিছু লোকজন জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে কি শুনুন, ওরা এখন প্রতিরুক্ত খেয়ে রয়েছে বাংলার মানুষের কাছ থেকে, মধ্যমগ্রাম বিধানসভা মানুষের কাছ থেকে খেয়েছে, অনেক টাকা খেয়েছে, রাস্তার টাকা, চাল চুরির টাকা, মাঠের বালি কাটা, চাকরির টাকা। এখন ওরা সেটা ওগড়াতে পারছে না। ওই জন্যেই আমাদের খামচূর্ণ প্রিয়াঙ্কা বর্মন আইএসএফের ও সংযুক্ত মোর্চার প্রার্থী। তার জন্য আমরা চাচ্ছি মধ্যমগ্রাম বিধানসভা থেকে জিতে পার্লামেন্টে যাক প্রিয়াঙ্কা বর্মা। জয় বাংলা স্লোগান তাদের ওদের ভয় লেগে গেছে যে প্রিয়াঙ্কা বর্মা জিতে বিধানসভায় যাবে, বুঝতে পেরেছেন? এমনি চোর সরকার বুঝতে পারছেন, চাল চুরি করছে, আটা চুরি করছে, এখন কত কিছু চুরি করবে, এখনো বহুত কিছু দেখার আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইসব কোনো দেখতে পাচ্ছে না। আমাদের মধ্যমগ্রামে কি এই যে আইএসএফ আর টিএমসির মধ্যে কি এই ধরনের দ্বন্দ্ব লেগে গেছে? হ্যাঁ, অবশ্যই। আমার একটা ভাই ব্যানারে কোনো টাচ করিনি, তার মারধর করেছে 4 জনা মিলে, তখন কেউ ছিল না। এমনকি আমাদের ছেলেদের নামে কেস দিয়েছে। আমরা কেসকে পরোয়া করি না। আমাদের ভাইজান আছে, আমাদের সেমলে নেবে, আর আমাদের শরীরে যতটুকু রক্ত আছে আমরা আইএসএফে তার জন্য খেটতে রাজি আছি। সঠিকভাবে ভোট আগের বছর ছাপ্পা চলেছে, এবার আমরা কেন্দ্র বাহিনীকে বলবো সঠিকভাবে ভোটটা করার জন্য। প্রচারে এসে জয় বাংলা স্লোগান দিতে দেখতে পারলাম যে টিএমসির পার্টি অফিস থেকে, কি বলবেন? আজকে শাসক দল যেভাবে ক্ষমতায় আছে, ওদের বিরোধী দলের সঙ্গে মানে হাত মেলানোর কোনো দরকার নেই। আর বিরোধীর সাথে কোনো রকমভাবে মানে তোমার গিয়ে কথা বলা উচিত নয়, কারণ যেহেতু তারা ক্ষমতায় আছে। আমি যখন একটা ক্ষমতায় থাকবো তখন 10 জন আমার পাশে থাকবে, আমি কেন একজনের জন্য কথা বলতে যাব? আমরা তো সামান্য একটা দলে একটা দলে 10 জন লোক, ওদের দলে নেই করে প্রায় বহুত লোক আছে, 100 জন লোক আছে, আমাদের দলে 2 জন লোক আছে। তাহলে আমাদের জন্য তার কি যা আসে যে জয় বাংলা বলে আমাদেরকে হেনস্থা করবে বা আমাদেরকে মানে খারাপ করবে? আমরা কি খারাপ কিছু করতে এসেছি? আমাদের এসছি ভাইজানের দলে হয়ে ভালো কাজ করতে এসেছি। তাহলে আমাদেরকে কেন বলবে? আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য কি ধরনের বিভ্রান্ত করার জন্য করেছে। আমাদের ভয় পেয়েছে যে এই দলটা আসলে আমরা পরাজিত হয়ে যাব। আজকে যখন ফুটবল খেলতে সবাই মাঠে নামে, তখন কিন্তু সবাই জেতার জন্য নামে। তো আমরা যখন মাঠে নেমেছি, আশা করি বিগত যে আগের উইনার টিমগুলো আছে তাদেরকে হারিয়ে আমরা আবার ওই মাঠে 2026-এ উইনার হব। মধ্যমগ্রাম বিধানসভায় প্রায়শই কি টিএমসি এবং আইএসএফ বা বামেদের মধ্যে এরকম ঝামেলা লেগে থাকে? ঝামেলা হয় না, তবু যদি একটু হয়ে থাকে তো আমরা শাসক দলের কীভাবে বোঝাতে হয় সেটা আমরা বুঝিয়ে আমাদের দলকে আমরা আগিয়ে নিয়ে যাব। ঠিক মধ্যমগ্রামে যখন র্যালিটা শুরু হবে তার আগে দেখতে পেয়েছি টিএমসির পার্টি অফিস থেকে কিছু লোক আপনাদেরকে উদ্দেশ্য করে বলছেন জয় বাংলা, এবং সেখানে উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং এখানে যিনি প্রার্থী প্রিয়াঙ্কা বর্মন। তাদের সামনে আমরা দেখতে পেয়েছি যে রীতিমতো যে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল। কি এটা কি জনগণ কি মূর্খ নয়? জনগণ সবই জানে যে এদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলেই আজকে কিনা এরা সব জায়গায় ঝামেলা করে
প্রতিবাদী কণ্ঠকে রোধ করার জন্য এরা আজকে ঝামেলা করতে শুরু করেছে। ঠিক আছে, এরা ব্যর্থ বলেই আজকে এরা ক্ষমতা দেখিয়ে ঝান্ডা ছিঁড়ে দিয়ে, ঝান্ডা ফেলে দিয়ে, ঝান্ডা পুড়িয়ে দিয়ে এই সংগ্রামী মুখগুলোকে দবিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মধ্যমগ্রামের শক্ত মাটি, এই মাটিটা এখন সংযুক্ত মোর্চার মাটি। ঠিক আছে, সঠিকভাবে ভোট দেওয়া হয়? সঠিকভাবে ভোট হলে তো মানে অনেক কিছুই হয়ে যেত। সঠিকভাবে ভোট হতে দেয় না বলেই তো এরা আজকের এই জায়গাটা তৈরি করেছে, মানে দুষ্কৃতির আঁকড়া তৈরি করে ফেলেছে এটাকে। এই যে আপনাদের আইএসএফ এবং যে জোট সমর্থন এবং সাথে সাথে টিএমসিদের মধ্যে কি দ্বন্দ্ব অটোমেটিক লেগে থাকে, সব সময়ই দ্বন্দ্ব লেগে থাকে। এরা চায় না যে বিরোধী শক্তি উঠুক বা হকের পক্ষে লড়া মানুষ উঠুক। কেন, এখানে এই মাটিতে বহুত পয়সা এদিক ওদিক হয়তো, যদি বিরোধী শক্তি আবার চাঁগা দেয় তাহলে ওদের সেই খাবার জায়গাটা বন্ধ হয়ে যাবে।